আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের রান্নাঘরে। আমি আজকে চিকেন মোমো বানাবো। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এটা আমি ব্লেন্ডার করে নেব। আপনারা দেখতে থাকুন। আমি চিকেনটা এইভাবে ব্লেন্ডার করে নিছি। এই দেখেন, আমি যে মোমো বানাবো তার পুরটা আমি বানিয়ে নিচ্ছি চিকেন দিয়ে। আমি এখন চিকেনের ভিতর সব একে একে সব মশলা দিয়ে নেব। এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন আপনারা আস্তাটা কেটে দিতে পারেন। 1 চামচ গুঁড়ো দুধ দিলাম, ধনে দিলাম 1/2 চামচ, কালো গোলমরিচ দিলাম অল্প একটু, শুকনো মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ। এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আমি এখন জিরা দিলাম 1 চামচ। আমি আর একটা চিলি সস দিয়ে দিলাম 1 চামচের মতন। এখন এটা আমি ভালো করে মাখিয়ে নেব। দেখেন, এটা সুন্দর করে এরকম করে মাখিয়ে নেবেন। আমি 1 চিমটি সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি একটু লেবুর রস দেব। লেবুর রসটা দিলে কি হয়, মুরগির যে একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকে না। এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেব। এখন ভালো করে আমি এটা মাখিয়ে নেব। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও লাগবে সেই মজা। আমি 1 চিমটি মুরগির মাংস মশলাটা দিয়ে দিলাম হালকা। দেখেন আমি কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আমি এখন এটা 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি এখন মোমো বানানোর জন্য ময়দা নিয়ে নিলাম। তিন কাপ ময়দা নিলাম, স্বাদ মতো লবণ নিলাম। এখন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দেব, কিছুটা তেল দেবো 1 চামচের মতন। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি এতক্ষণ এইভাবে তেল দিয়ে মিক্স করে নিলাম। দেখেন যে কত সুন্দর দলা পাকাইলে এরকম যাতে ছাড়িয়ে যায়। যে এখন আমি কুসুম কুসুম পানি দেব। আমি হালকাভাবে এটা আস্তে আস্তে পানি দিতে হবে। আমার ডোলটা বানাইতে একটু পানি আস্তে আস্তে দিলে দেখা যায় যে নরম বেশি হবে না, পরিমাণ মতো হয়ে যাবে। আমি একটু হালকা এখন হাতে তেল নিয়ে আমি এই ডোলটা সুন্দর করে মাখিয়ে রাখবো 20 মিনিটের জন্য। ভালো করে এটা ঢেকে রাখতে হবে। আমি এখন এটা ভালো করে ঢেকে রাখলাম। আমি এরকম আটার ডোল দিয়ে এরকম আমি লেঞ্জে কাটে নিয়েছি ছোট ছোট করে মোমো বানানোর জন্য। আমি এখন মোমো বানাইতে যাব। এরকম রুটির মতন করে এরকম আস্তে আস্তে এটা গলাবেন। পাতলা রাখতে হবে, বেশি মোটাও না বেশি ইও না, এরকম করে এই মাপের বানিয়ে নেবেন। এখন আমি এই যে এটা বানিয়েছিলাম সেই পুর, আপনার শেপটা এইভাবে তুলবেন। এই দেখেন মোমোর শেপটা আপনি এইভাবে উঠাবেন।
এই দেখেন আমি এইভাবে বানানিছি মোমোগুলো। আমি একে একে সব মোমো বানিয়ে নিয়ে তারপরে আপনাদের আবার দেখাবো। আমি এখন সব মোমো এভাবে বানিয়েছি। আমি এখন ভাপে দিয়ে দেব। একে একে আমি সব ভাপে দিয়ে দেব। আমি এইভাবে সবগুলো দিয়ে নিয়েছি। আমি এখন ঢেকে দেব। আমি এইভাবে ঢেকে দিয়ে 20 মিনিট রাখবো। আমার মোমোগুলো হয়ে গেছে, আমি এখন নামা নেব একে একে। এগুলো আস্তে আস্তে উঠাইতে হবে। আমি এখানে চিলি সস দিয়ে নেব আর টমেটো সস দিয়ে নেব। দুটোটাই একত্র করে আমি মিশিয়ে নিলাম। টমেটো সস দিলাম আর চিলি সস দিলাম। আমার এই দেখেন আমার মোমোগুলো কত সুন্দর হয়েছে। এখানে মোমো আছে, এখানে চিলি সস আছে। আজকে বিকালকার নাস্তা এইভাবে বাচ্চাদের খাওয়াবো। এখন আপনার আবুকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।